ঝগড়া সব সময় হয় তৃতীয় পক্ষের কারণে। একজনের বিয়েতে আরেকজন যাচ্ছে না, একজনের ছেলের বিয়েতে আরেকজন যাচ্ছে না, এমনও পর্যন্ত শোনা যায় আমি মারা গেলে আমার চেহারা তারে দেখাইস না। এখানে যারা আছেন আজীবন কি বেঁচে থাকবেন ভাই? যদি আজীবন থেকে যান তাহলে মামলা করেন, হামলা করেন, ঝগড়া করেন, আমাদের কোনো আপত্তি নেই। আর যদি আপনি মরে যান একদিন, আল্লাহর ওয়াস্তে এমন মামলা রাইখা যায়েন না যেটা আপনার ছেলে মেয়ে টানতে কবর হয়ে যাবে। আপনি যেভাবে মামলা চালাচ্ছেন আপনার ছেলে মেয়ে মামলা চালাতে পারবে? জীবনও পারবে না, জীবনও পারবে না, জীবনও পারবে না। সেজন্য আমি অনুরোধ করব, ভাই ভাইয়ের একটা সমঝোতা করে নেন, মামলাতে যায়েন না। এই মামলা যায় কার কি লাভ হয়েছে আমাদের দেখেন। কথা বলেন না রে ভাই, জুতার তলায় ক্ষয় ছাড়া 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে অনেকে মামলা লড়তে লড়তে 10 কানি কিনা টাকা নষ্ট করে ফেলছে। লাভ কি হলো? একজনের বিয়েতে আরেকজন যাচ্ছে না, একজনের ছেলের বিয়েতে আরেকজন যাচ্ছে না, অথচ এক মারপেটের ভাই। এমনও পর্যন্ত শোনা যায় আমি মারা গেলে আমার চেহারা তারে দেখাইস না। আবার অন্যদিকে বলে তুই মারলা গেলে আমি তোকে দেখতেও যাবো না। যারা বড়রা আছেন ছোট ভাইকে যাই জড়াই ধরবেন, এই যা আমার হয়েছে বাদ দে বেটা, তুই আমার ভাই আমি তোর ভাই, মূল্য আছে বাস্তব আছে। দুই ভাইয়ের ঝগড়া সব সময় হয় তৃতীয় পক্ষের কারণে। স্বামী স্ত্রীর ঝগড়া হয় তৃতীয় পক্ষের কারণে। কিছু কিছু মানুষ কানের মধ্যে তোলা দেয়, তোর জায়গায় আমি থাকলে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম। যার কথা শুই না দুই ভাইয়ে লাগছেন, 6 বছর পরে দেখেন সে ঘরের মধ্যে সুন্দর করে ঠ্যাংের উপর ঠ্যাং তুইয়া করে খাইয়া ঘুমাইতেছে, আর আপনি এগুলো নিয়ে দৌড়াইতেছেন। কেউ যদি আপনার জায়গা খায় মাথায় রাখবেন, মামলা থেকে যাবে আমরা কবরে যাব, সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তো আছে। আপনি একটা মামলা দিবেন, আল্লাহ আমার ভাই আমার চাচা কি করছে সেটা বলবেন না, আল্লাহ তোমার বান্দাটা কিরকম আমার উপর অত্যাচার করতেছে একটু দেখো না।